আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই গরুটা গত কালকে থেকে গরুটা পাতলা পায়খানা করতেছে। তো অনেক চিন্তিত অবস্থায় ছিলাম যে হঠাৎ করে কেন এই পায়খানাটা হলো। খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিল, জাবরও কাটতেছিল না, অনেক টেনশনের মধ্যে ছিলাম। কিছু ওষুধ এনে খাইয়েছি, খাওয়ানোর পরে দেখতে পাচ্ছেন গরুটি এই যে খাচ্ছে। তো বন্ধুরা, এই গরুর পাতলা পায়খানা কেন হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পাতলা পায়খানা হলে আপনারা গরুকে কি ট্রিটমেন্ট দিবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। মূলত গরুর পাতলা পায়খানা হয়ে থাকে তিনটি কারণে। একটা হচ্ছে ইনফেকশনের কারণে হয়ে থাকে গরুর পাতলা পায়খানা, কৃমিজনিত কারণে গরুর পাতলা পায়খানা হয়ে থাকে, এবং খাবার ও পানির থেকেও গরুর পাতলা পায়খানা হয়ে থাকে। ইনফেকশন মূলত তিনটি কারণে হয়ে থাকে, যেটা হচ্ছে যে ভাইরাস জনিত কারণ, ব্যাকটেরিয়া জনিত কারণ, ফাঙ্গাস জনিত কারণ। ইনফেকশনের কারণে যদি আপনার গরুর পাতলা পায়খানা হয়ে থাকে তাহলে দেখবেন যে গরুর গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর থাকবে, গরুর পায়খানার প্রচন্ড দুর্গন্ধ হবে। তখনই বুঝবেন যে আপনার গরুর ইনফেকশনের কারণে এই পাতলা পায়খানাটা হয়েছে। আর কৃমির কারণেও গরুর পাতলা পায়খানা হয়ে থাকে। কৃমি যখন গরুর হবে তখন দেখবেন যে গরু এখনই ভালো পায়খানা করতেছে, আবার এখনই পাতলা পায়খানা করতেছে, আবার শক্ত পায়খানা করতেছে, এরকম অস্বাভাবিক দেখা দিবে। তখন আপনার কিছু গ্যাসের ওষুধ খাওয়াবেন বা প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়ানোর পরে এর পায়খানাটা যখন ভালো হয়ে যাবে আপনার সাথে সাথেই কৃমির ডোজ একে দিয়ে দিবেন, এবং কৃমির ডোজ খাওয়ানোর একদিন পর থেকে লিভার টনিক দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার এই গরু পাতলা পায়খানা ভালো হয়ে গেছে বা গরুর এরকম সমস্যা থাকবে না। আমি আরেকটি কারণের কথা বলেছি, সেটা হচ্ছে যে খাবার ও পানির থেকে, যেটাকে আমরা ফুড পয়জনিং বলে থাকি। ফুড পয়জনিং এর কারণেই মূলত বেশিরভাগ গরুর পাতলা পায়খানা হয়ে থাকে, খাবারের কম বেশির কারণে। তো এই গরুটা মূলত আমার ফুড পয়জনিং বা খাবারের কারণেই পাতলা পায়খানাটা হয়েছিল। তো আপনার গরু যদি এই খাবারের কারণে পাতলা পায়খানা হয় তখন দেখবেন যে গরুর যে তাপমাত্রাটা আছে সেটা স্বাভাবিকের চেয়ে একটু কমে যাবে, এবং গরুর পায়খানায় দুর্গন্ধ হবে। তখন বুঝবেন যে গরুর ফুড পয়জনিং এর কারণে পাতলা পায়খানাটা হয়েছে। ফুড পয়জনিং এর কারণে যদি আপনার গরুর পাতলা পায়খানা হয় তখন আপনি কি খাওয়াবেন বা আমি আমার গরুকে কি খাইয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা ওষুধ, নাভা ডাইজেস্টিভ। এই যে দেখেন, আমার গরুর মূলত যখন এই পাতলা পায়খানা হয়ে থাকে আমি 3 দিন একে কোনো ঔষধ খাওয়াই না, শুধু এই যে দেখতে পাচ্ছেন নাভা ডাইজেস্টিভ। আর এটার সাথে কিছু প্রিবায়োটিক প্রোবায়োটিক আমি আমার গরুকে খাওয়াই। আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাউডারটা, এই পাউডারটা আপনারা নিতে পারেন, অনেক ভালো কাজ করে, অনেক ভালো রেজাল্ট এই ওষুধটা। এরকম বড় গরু যদি হয় তাহলে এরকম পাউডার আপনারা 4 থেকে 5টা স্যাচেট একবারে খাওয়াবেন, সকালে, দুপুরে এবং রাতে 3 বেলা দিবেন এইভাবে। আর ছোট গরু যদি হয়ে থাকে, এরকম গরু, যে এরকম গরু যদি হয়ে থাকে তখন আপনারা একটা দিবেন, বা এর থেকে ছোট যদি একটু সাইজের গরু হয়ে থাকে তাহলে আপনারা 2 থেকে 3টা স্যাচেট একবারে খাওয়াবেন। এভাবে দিনে 3 বার এই গ্যাসের ঔষধটা আপনারা খাওয়াবেন গরুকে। এর সাথে প্রিবায়োটিক প্রোবায়োটিক অবশ্যই আপনার গরুকে খাওয়াবেন। যখন আপনারা গরুকে প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াবেন তখন দেখবেন যে আপনার গরু দুর্বল হয়ে যাবে না, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং খুব দ্রুত গরুটা সুস্থ হয়ে যাবে। আপনি এই গ্যাসের পাউডার, তারপরে প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়ানোর পরে 3 দিন পার হয়ে যাওয়ার পরও যদি আপনার গরুর পাতলা পায়খানা ভালো না হয় তখন আপনারা কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। পায়খানার ওষুধ আছে যেমন ডাইরোভেট বা অ্যামোডিস, এরকম ওষুধ। পাতলা পায়খানার জন্য মূলত অ্যান্টিবায়োটিক হিসেবে সিপ্রোফ্লক্সাসিন ভালো কাজ করে থাকে। এই সিপ্রোফ্লক্সাসিন আপনারা 100 কেজি দৈহিক ওজনের জন্য একটি বোলাস দিবেন, এবং মেট্রোনিডাজল যে ট্যাবলেটটা আছে ডাইরোভেট বা অ্যামোডিস, সেটা আপনারা 100 কেজির জন্য 2টি বোলাস আপনারা দিয়ে দিবেন গরুকে। সিপ্রোফ্লক্সাসিন আপনারা দিনে প্রথম দিন 2 বার করে দিবেন, তারপরে 1 বেলা করে দিবেন, এবং এই মেট্রোনিডাজলটা দিনে 3 বেলা করে দিবেন, এবং এর সাথে কিছু প্রিবায়োটিক অবশ্যই দিবেন। তাহলে দেখা যায় 2-3 দিনের মধ্যে গরুটি সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।